হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে যে ভিডিওটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা বেশ কয়েকদিন আগের শ্যুট করা। এডিটিং করা হয়নি, তাই এতদিন দেওয়া হয়নি। তো আজকে এডিটিং করা হলো, তাই ভাবলাম আজকেই শেয়ার করে দিই। তো দেখো, আমি এখানে বসে পড়েছি মোচা কাটতে। আমাদের এই মোচা খেতে খুব ভালো লাগে, আমার বরের, আমার ছেলের, সবারই এই মোচা খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য দুটো মোচা না হলে ঠিক পোষায় না। তো সেই জন্য মোচা নিয়ে বসে পড়েছি কাটতে। তবে বরমশাই বাজার থেকে আজকে শুধু মোচা নিয়েই চলে এসেছে। একদম গুছিয়ে বাজার করতে পারে না, মোচা খেতে ইচ্ছে হয়েছে তো মোচা নিয়ে চলে এসেছে। এবার মোচাটা রান্না করতে কি কি উপকরণ লাগবে সেটা যে নিয়ে আসতে হবে সেটা আর তার মাথায় নেই। তো কি করি, মোচাটা নিয়ে চলে এসেছে। এবার মোচাটাকে রান্না করব কি দিয়ে? না চিংড়ি মাছ এনেছে না নারকেল এনেছে। নিরামিষ করতে গেলেও ছোলা লাগে, নারকেল লাগে, কিন্তু চিংড়ি মাছ নিয়ে আসলে তাহলে শুধু চিংড়ি মাছ দিয়েও করা যায়, কিন্তু সেটা সে করেনি, শুধু মোচাটা নিয়ে চলে এসেছে। এবার দেখো মোচাটাকে কেটে নিচ্ছি। আর তার আগে আমি কি করেছি, আমি দেখো এখানে ছোলা ভিজিয়ে দিয়েছি, মুসুরির ডাল ভিজিয়ে দিয়েছি, আর মোচাতে দেওয়ার জন্য আলুগুলোকেও কেটে রেখেছি। যেহেতু চিংড়ি মাছ আনেনি বা নারকেল আনেনি, তাই ঘরে ছোলা তো থাকেই, তো ছোলা ভিজিয়ে দিয়েছি আর মুসুরির ডাল ভিজিয়ে দিয়েছি। ছোলা দিয়ে আর মুসুরির ডালের বড়া দিয়ে আমি মোচাটা আজকে রান্না করব। তো এবার দেখো মোচা কাটছি। মোচা কাটতে কাটতে বরমশাইকে বললাম অনেকক্ষণ একভাবে বসে কাটছি, যেহেতু দুটো মোচা কাটছি, তো সেই জন্য বরমশাইকে বললাম একটু হেল্প করলেও তো পারো, তাহলে তো একটু তাড়াতাড়ি হয়। তো দেখো বরমশাই তাই জন্য হেল্প করতে বসেছে। মোচার শুধু ফুলগুলোকেও একটু ছাড়িয়ে দিচ্ছে, তো সেটা করলেও অনেকটাই হেল্প হয়, একটু তো তাড়াতাড়ি হবে। তো দেখো মোচা কাটতে কাটতে হাতটা দেখো পুরো মোচার কষে একদম কালো হয়ে গেছে। আচ্ছা, তোমরা কি জানো এই হাতে মোচার কষ লাগলে কিভাবে তোলা যায়? মোচার কষ লাগলে কি করবে বলো তো? ঘরে তো নিশ্চয়ই পাতিলেবু থাকেই সবার। পাতিলেবু নেবে, পাতিলেবুটাকে কাটবে, কেটে পাতিলেবুটার মধ্যে একটু নুন দিয়ে দেবে। তারপর সেই নুন দিয়ে আর পাতিলেবুটা দিয়ে এই আঙ্গুলগুলো যেখানে কষ লেগেছে সেখানটা একটু ভালো করে রাব করবে, তাহলেই দেখবে সব মোচার কষ উঠে যায় হাত থেকে, আর কালো থাকবে না। আর আমাকে তো করতেই হবে, যেহেতু আমি রিলস বানাই। রিলস বানানোর সময় যদি হাতের আঙ্গুলগুলো কালো কালো থাকে তাহলে তো একদম অড লাগবে দেখতে। তো সেই জন্য আমি কিন্তু এই টিপসটা ফলো করি। আর এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে কিন্তু একটা সুন্দর টিপস দিয়ে দিলাম। আশা করি তোমাদের সকলের এই টিপসটা খুব কাজে আসবে। এবার মোচা কাটা কমপ্লিট। মোচাটাকে ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিলাম। এবার মোচাটা সেদ্ধ হতে হতে আমি এদিকে দেখো মোচার আলুগুলোকে ভেজে নিলাম। মোচার আলুগুলোকে ভেজে তুলে নিলাম। এরপর যে ডালটা ভিজিয়েছিলাম সেই ডালটার ভালো করে বেটে নিয়ে মিক্সিতে, তারপর ডালটা দিয়ে বড়া করে নিলাম। এই যে ডালটাকে দেখো মিক্সিতে বেটে নিয়েছি, ডালটার বড়াটার মধ্যে এবার একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম, আর একটু নুন হলুদ দিয়ে দেবো। চাইলে কালো জিরাও দেওয়া যায়, তবে আমি ভুলে গেছি এখানে কালো জিরাটা দিতে। একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে ডালের এই ব্যাটারটাকে বড়া করে নেব। এরপর ডালের বড়াগুলো ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম যে কড়াইতে যে অবশিষ্ট তেলটা, তার মধ্যে দেখো ছোলাগুলোকে অল্প একটু ফ্রাই করে নেব। ছোলাগুলো ফ্রাই করে নিলে তাহলে টেস্টি লাগে। তারপর ছোলাটা যেই ফ্রাই হয়ে যাবে এরপর দিয়ে দিলাম মোচার যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম মোচাটা, সেটা দিয়ে দিলাম। মোচাটা ঢালার সময় তোমাদের দেখানো হয়নি, তো সেদ্ধ করা মোচাটা দিয়ে দিলাম। এবার ভালো করে ছোলার সঙ্গে মোচাটাকেও একটু ফ্রাই করে নিতে হবে যতটা সম্ভব। তারপর মোচাটা যেই একটু ফ্রাই হয়ে এলো, এবার দিয়ে দিলাম দেখো একটা বাটির মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা মিক্স করে নিলাম। এখানে কিছুটা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা সব দিয়ে একটা মিক্সচার তৈরি করে নিলাম। এটা এরকম মশলাটাকে মিক্স করে নিয়ে তারপর মোচার সঙ্গে মিক্স করলে তাহলে বেশ তাড়াতাড়ি মশলাটা মিশে যায়। এরপর মশলার সঙ্গে মোচাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ডালের বড়াগুলোও কিন্তু আমি মাঝখানে একবার মিক্স করে দিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো মিক্স করে দিলাম। আচ্ছা, আমি এখানে মোচার ঘন্টটা রান্না করলাম, তবে তোমাদেরকে ফুল রেসিপি এখানে দিলাম না।
এই রেসিপিটা তোমরা যদি ফুল রেসিপি দেখতে চাও অবশ্যই সোমার রান্নাঘরে চলে যাও, সেখানে কিন্তু তোমরা মোচার ঘন্টের ফুল রেসিপি পেয়ে যাবে, নিরামিষ পদ্ধতিতেও পেয়ে যাবে, আবার চিংড়ি মাছ দিয়েও মোচার ঘন্ট রেসিপি দুটোই পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের যদি কারোর রেসিপি জানার ইচ্ছে হয় তাহলে সোমার রান্নাঘরে গিয়ে ফুল রেসিপি দেখে নিতে পারো। এবার দেখো মিক্স করে দিলাম একটু ঘি আর একটু গরম মশলা। ঘি আর গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মিনিট 2-3 মতো একটু রান্না করে নিলেই ব্যাস একদম কমপ্লিট হয়ে যাবে মোচার ঘন্ট। তো অবশ্যই কিন্তু তোমরা জানিও আমার আজকের এই মোচার ঘন্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। তো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।